নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ময়াসুরের প্রার্থনা স্বীকার এবং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাগমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বে প্রবেশ করুন। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। আসুন আজকের পর্বে প্রবেশ করি ময়াসুরের প্রার্থনা স্বীকার এবং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাগমন। অন্তর্যামী নারায়ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুন, তার লীলা প্রকটকারিণী ভগবতী সরস্বতী এবং তার প্রবক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম এবং অশুভ শক্তির পরাভবকারী চিত্তশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ করা উচিত। আজকের পর্বে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাগমন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ময়াসুর তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপবিষ্ট অর্জুনের বারংবার প্রশংসা করতে লাগলেন এবং হাত জোড় করে মধুর স্বরে বললেন, বীরবর অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ চক্র দ্বারা আমাকে বধ করতে চাইছিলেন আর অগ্নিদেব আমাকে দগ্ধ করতে চাইছিলেন। আপনি আমাকে রক্ষা করেছেন। কৃপা করে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? অর্জুন বললেন, অসুর শ্রেষ্ঠ, তুমি আমার সেবা করতে স্বীকার করায় অত্যন্ত উপকার করলে। তোমার কল্যাণ হোক। আমরা তোমার উপর খুশি হয়েছি, তুমিও আমাদের প্রতি প্রসন্ন থাকো। এখন তুমি যেতে পারো। ময়াসুর বলল, কুন্তীনন্দন, আপনার কথা আপনার মতো শ্রেষ্ঠ, কিন্তু আমি অত্যন্ত বিনীতভাবে আপনার কিছু সেবা করতে চাই। আমি দানবদের বিশ্বকর্মা, প্রধান শিল্পী, আপনি আমার সেবা স্বীকার করুন। অর্জুন বললেন, ময়াসুর, আমি তোমাকে প্রাণ সংকট থেকে রক্ষা করেছি, এই অবস্থায় আমি তোমার কোনো সেবা গ্রহণ করতে পারি না। তুমি বরং ভগবান শ্রীকৃষ্ণের কিছু সেবা করে দাও, তাতেই আমার সেবা হয়ে যাবে। ময়াসুর যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, তখন তিনি খানিকক্ষণ এটি নিয়ে চিন্তা করলেন যে ময়াসুরের কাছ থেকে কি সেবা নেওয়া যায়। তিনি মনে মনে স্থির করে ময়াসুরকে বললেন, ময়াসুর, তুমি শিল্পীদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি যদি ধর্মরাজ যুধিষ্ঠিরের কোনো প্রিয় কাজ করতে চাও, তাহলে তোমার মন মতো তার জন্য একটি সভাগৃহ তৈরি করে দাও, আর সেই সভাগৃহ এমন সুকৌশলে তৈরি করো যাতে কোনো চতুর শিল্পীও তার অনুকরণ করতে না পারে। তাতে দেবতা, মানুষ এবং অসুরদের সমস্ত কলাকৌশল প্রকটিত হওয়া চাই। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ শুনে ময়াসুর অত্যন্ত আনন্দিত হল। সে সেই রূপেই এক সভাগৃহ তৈরি করবে বলে স্থির করল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কথা জানালেন এবং ময়াসুরকে তার কাছে নিয়ে এলেন। যুধিষ্ঠির তার যথাযোগ্য আপ্যায়ন করলেন। ময়াসুর ধর্মরাজ যুধিষ্ঠিরকে দ্বৈতদের অদ্ভুত সব চরিত্র কথা শোনালেন। কিছুদিন সেখানে থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের পরামর্শ অনুযায়ী সভা তৈরি সম্পর্কে আলোচনা করলেন এবং শুভ মুহূর্ত দেখে মঙ্গল অনুষ্ঠান, ব্রাহ্মণ ভোজন এবং দানাদি কার্য সম্পন্ন করে সর্বগুণ সম্পন্ন এবং দিব্য সভা নির্মাণ করার জন্য 10,000 হাত প্রশস্ত জমি মেপে নিলেন। জন্মেজয়, ভগবান শ্রীকৃষ্ণই প্রকৃতপক্ষে পরম পূজনীয়। পাণ্ডবরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে আদর আপ্যায়ন করলেন। তিনিও কিছুদিন আনন্দের সেখানে থাকলেন। তারপর তিনি পিতা মাতাকে দেখার জন্য উদগ্রীব হয়ে দ্বারকা যাওয়ার জন্য ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুমতি নিলেন। বিশ্ববন্দনীয় শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তীর চরণ ধুলি মাথায় নিলেন। কুন্তী তাকে আশীর্বাদ এবং আলিঙ্গন করলেন। তারপর
শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে গেলেন। সেই সময় দুজনেরই চক্ষু ছিল অশ্রু সজল। ভগবান তার মধুর ভাষিনী সৌভাগ্যবতী বোন সুভদ্রাকে অল্প কথায় যুক্তিযুক্ত এবং অকাট্য বাক্যে তার দ্বারকা যাওয়ার প্রয়োজনের কথা জানালেন। সুভদ্রাও মাতা পিতার কাছে জানাবার জন্য নানা বিষয়ে বললেন এবং দাদাকে সম্মান জানিয়ে প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগ্নীকে প্রসন্ন করে যাবার অনুমতি আদায় করলেন এবং পুরোহিত ধৌমের কাছে গেলেন। পরম ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ পুরোহিত ধৌমকে নমস্কার করে দ্রৌপদীকে ভরসা দিলেন এবং তারপরে পাণ্ডবদের কাছে এলেন। ভাইদের মধ্যে শ্রীকৃষ্ণের শোভা এমনই দেখাচ্ছিল যেন দেবতাদের মধ্যে দেবরাজ ইন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হলেন। স্নানাদি সমাপন করে বসন ভূষণ পরিধান করলেন, পুষ্পমাল্য গন্ধ্রদ্রব্যে সজ্জিত হয়ে দেবতা এবং ব্রাহ্মণদের পূজা করলেন। সব কাজ সমাপন করে তিনি বহির্দ্বারে এলেন। ব্রাহ্মণরা স্বস্তিবাচন করলেন। তিনি দধি, আতপ চাউল, ফল, পাত্র এবং দ্রব্যাদি দ্বারা তাদের পূজা করলেন। প্রদক্ষিণ করে স্বর্ণ নির্মিত রথে চড়ে রওনা হলেন। সেই অতি দ্রুতগামী রথ গরুর চিহ্নে চিহ্নিত ধ্বজা, গদা, চক্র, তলোয়ার, সাঙ্গ, ধনুক ইত্যাদি আয়ুধ দ্বারা সজ্জিত এবং শৈব, সুগ্রীব ইত্যাদি ঘোড়ায় সঞ্চালিত। তার প্রস্থানের সময় তিথি, নক্ষত্র ইত্যাদি সবই মঙ্গলময় ছিল। রওনা হওয়ার আগে যুধিষ্ঠির প্রেম ভরে রথে উঠে বসলেন এবং শ্রীকৃষ্ণের সারথি দারুককে সরিয়ে স্বয়ং ঘোড়ার রাশ হাতে নিলেন। অর্জুনও আনন্দে সেই রথে লম্ফ দিয়ে উঠলেন এবং শ্বেত চামর হাতে নিয়ে হাওয়া করতে লাগলেন। ভীমসেন, নকুল, সহদেব, ঋত্বিজ এবং পুরবাসীরা রথের পেছনে পেছনে চলতে লাগলেন। সেই সময় নিজ ভাইদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে এত সুন্দর দেখাচ্ছিল যেন গুরুদেব তার শিষ্যদের নিয়ে যাত্রা করছেন। ভগবানের বিচ্ছেদ ব্যথায় অর্জুন অত্যন্ত কাতর হয়েছিলেন। ভগবান তাকে জড়িয়ে ধরে অত্যন্ত কষ্টে যাওয়ার অনুমতি আদায় করলেন। যুধিষ্ঠির এবং ভীমসেনকে সম্মান জানালেন। তারাও শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। নকুল, সহদেব তাকে প্রণাম করলেন। রথ ততক্ষণ 2 ক্রোশ রাস্তা পার হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ফিরে যেতে রাজি করালেন এবং তার চরণে প্রণাম জানালেন। যুধিষ্ঠির তাকে আশীর্বাদ করে আলিঙ্গন করলেন। শ্রীকৃষ্ণ আবার আসার প্রতিজ্ঞা করে অনুচরদের সঙ্গে রাজা যুধিষ্ঠিরকে ইন্দ্রপ্রস্থের দিকে পাঠিয়ে দ্বারকায় যাত্রা করলেন। যতক্ষণ রথ দেখা গেল, পাণ্ডবরা এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকলেন। রথ দৃষ্টির বাইরে চলে গেলে তাদের প্রেমপূর্ণ মন হতাশায় ভরে গেল। জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণ তাদের দৃষ্টির বাইরে চলে গেলেন। পাণ্ডবদের কোনো স্বার্থ ছিল না, তবুও তাদের অন্তরের টান শ্রীকৃষ্ণের প্রতি ছিল। শ্রীকৃষ্ণ চলে গেলে তারা নীরবে নগরীতে ফিরে এলেন। ভগবান শ্রীকৃষ্ণের গরুরের ন্যায় দ্রুতগামী রথ দ্বারকার দিকে এগিয়ে চলল। তার সঙ্গে সারথি দারুক ছাড়াও বীর সাত্যাকীও ছিলেন। কিছু সময় পরে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিত মনে দ্বারকাতে পৌঁছলেন। উগ্রসেন প্রমুখ যদুযুগ বংশীয়গণ নগরীর বাইরে এসে তাকে অভ্যর্থনা জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ রাজা উগ্রসেন, মাতা, পিতা, দাদা বলরামকে প্রণাম করে পুত্র প্রদ্যুম্ন, শাম্ব, চারুদেষ্ণু প্রমুখকে আলিঙ্গন করে গুরুজনদের অনুমতি নিয়ে রুক্মিণী মহলে প্রবেশ করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দিব্য সভা নির্মাণ এবং দেবর্ষি নারদের প্রশ্নরূপে প্রবচন ও উপদেশ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।